বিগত দিনে আমরা তাকে খুব কাছে থেকে পেয়েছি আন্দোলন সংগ্রামে, তাই আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং আমরা গভীরভাবে শোকাহত। আজকে আপনারা এখানে সকলে উপস্থিত হয়েছেন তার মৃত্যুর উপযুক্ত বিচার চাচ্ছেন আপনারা, তার মৃত্যুর উপযুক্ত বিচার চাচ্ছেন, তার মৃত্যুর কারণ খুঁজে চাচ্ছেন, কারণ খুঁজতে চাচ্ছেন। এই সকল কিছু একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আসতেছে, একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আসবে। একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে যদি আপনারা আনতে না দেন, আপনারা যদি এই কাজে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে আমরা তো প্রশাসনের সাথে কাজ করতে পারবো না। তাই আপনাদের প্রতি অনুরোধ রইল, আমরা প্রশাসনের সাথে দৃঢ়তার সাথে কাজ করার চেষ্টা করতেছি। এর মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, লাশের গায়ে হাত দিতে দেয় না, লাশের সুরতাল করতে দেয় না, লাশ দিয়ে এর মধ্যে কেউ না কেউ মত সৃষ্টি করার চেষ্টা করেছে। আমরা সেটাও খতিয়ে দেখব। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনাদেরকে বিল্লাল মিশরীকে যারা হত্যা করেছে, বিল্লাল মিশরী যার মাধ্যমে হত্যা হয়েছে, আজকে রাতের মধ্যে বিল্লাল মিশরের হত্যাকারীকে গ্রেফতার করা হবে ইনশাআল্লাহ। আপনারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা এই আসামিকে ধরব এবং এই লাশ দাফন করতে হবে আমাদেরকে। আমরা এই লাশ দাফন করতে হবে। এই লাশ দাফন করার আগে অনেক প্রয়োজনীয় কাজ আছে, এই কাজগুলো আমাদেরকে সারতে হবে। তাই আমি অনুরোধ রাখবো, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, কোন হট্টগোল আন্দোলন সংগ্রাম কোনো কিছু না করে আপনারা আমাদের উপর নির্ভর করে, আমাদের উপর দায়িত্ব দিয়ে, আমাদের উপর বিশ্বাস রেখে আপনারা এখান থেকে যেতে পারেন। আমরা ইনশাআল্লাহ এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। কোন এক সময় আমাদের সাথে যুব দল করেছেন। আমি যখন রায়পুর উপজেলা যুব দলের সভাপতি ছিলাম, এখন যে দায়িত্ব আছে বিল্লাল মিশরী, আপনারা জানেন অত্যন্ত ভালো লোক। সে দীর্ঘ সময় দেখছি সর্বসময় বাজেত নামাজ পড়ছে এবং ভালো কাজ করেছে। ওর মৃত্যু সংবাদ শুনে আমি অত্যন্ত খুব কষ্ট করা বুক নিয়ে আমি ছিলাম ৯ নং চড়াউলি ৯ নং ইউনিয়নে, সেখানে আমাদের একটা বাড়ি ছিল, সেখান থেকে আমি চলে আসছি। আপনারা জানেন সবার সাথে আমি আলাপ করেছি। ইনশাল্লাহ এই খুনিকে 24 ঘন্টায় ধরা হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের পাশে আমরা আছি। আপনারা এখন সবাই ধৈর্য সহকারে বাড়িতে চলে যান। ইনশাল্লাহ এই বিল্লাল মিশরীর হত্যাকারীদের খুনিদের ফাঁসি হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই বাড়ি চলে যান। বিল্লাল মিশরী দীর্ঘ প্রায় 30-32 বছর আমরা একসাথে রাজপথে ছিলাম, একসাথে আন্দোলন করেছি, একসাথে সংগ্রাম করেছি। বিল্লাল মিশরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, এরপরে যুবদলের পরবর্তীতে যুবদলের উপজেলা যুগ্ম আহ্বায়ক, বর্তমান ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। বিল্লাল মিশরীর ঋণ কেন ইউনিয়ন বিএনপি দিতে পারবে না? এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে, আমাদেরকে থানার ওসি মহোদয় সাহেব বারবারই রিকোয়েস্ট করছে, উনি এই রাত্রের সময় নিয়েছে, এই রাত্রের মধ্যে যেই কোনো ভাবে হোক ইনশাল্লাহ আসামিকে উনি উপস্থিত করবেন, উনি ধরে আনবেন। তো ওনার প্রতি আমরা আস্থা এবং বিশ্বাস রেখে আমরা আজকের জন্য সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা স্ব স্ব অবস্থানে ফিরে যান এবং রাস্তার মধ্যে যে আগুন জ্বলছে এই টায়ারটা আপনারা নিভে ফেলেন। আমরা আগামীকালকের মধ্যে যদি ওনারা কোনো সুরাহা না করে, আসামি না ধরে, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করে আবারও কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। আমরা পিছিয়ে হটবো না, আমরা এটার বিচার নিয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাল্লাহ? আপনাদেরকে কথা দিলাম সয়নকার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো ছাড় নেই, কোনো ছাড় হবে না। আসামি যত বড় শক্তিশালী হোক, এই বংশের হোক, এই প্রভাবশালী হোক, ইনশাল্লাহ আমরা ছাড় দিব না। অতএব আজকের জন্য ভাই